টাকার গরম, ক্ষমতার গরম, এলেমের গরম। সাদা কাফনের মধ্যে যেদিন ঢুকবা ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। সাদা কাফনে ঢোকার পরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি কোনো লেখা থাকবে না, সব একাকার হয়ে যাবে। এত বাহাদুরি কবরে যাওয়ার আগেই দেখো সাদা কাফনের প্যাকেট হওয়ার মাত্রই বাহাদুরি বন্ধ হয়ে গেল। কিসের এত বাহাদুরি? কই টাকাওয়ালা 3 কাফনে প্যাকেট হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আমার আল্লাহকে রব বলে স্বীকার করবেন এবং এই রবকে মানিয়া জীবনটা চালাবে, আল্লাহ বলেন তোমার দুনিয়ায় পেরেশানি নাই, আখিরাতেও ভয় নাই। আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি তাও এক, কাফনের কালার এক, সংখ্যাও এক, কবরের সাইজও হবে না। আপনাদের এলাকার কবর 1 হাত বড়। কবরে রাখার পরে কবরের প্রশ্ন করা হবে কয়টা? 3টা, তাও এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আপনাকে পাও দুইরা বয়ান করা লাগবে কেন? বরং বয়ান করার পরেও তো দেখি আমি টুপি খুলতে চাই না। আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না? আমি পাও ধরে ধরে বলি ভাইজান দাড়িটা লম্বা করেন, আমি দাড়ি কাটতে চাই না। আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না? আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান? আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি বেপর্দায় চলতে গেলে লজ্জা পাই। আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান? কপাল বুঝি পুড়িয়ে গেছে রে যুবক। আর কপালটা যদি পুড়িয়াই যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে কপাল খুলবে না। যেই রসুলকে একটা নজর দেখা মাত্র জাহান্নামের আগুন হারাম হয়ে যায়,
কেমন মায়ার নবী চিল্লিদের যুবক, যেই মায়ার নবীর চেহারা মোবারক এত সুন্দর, যেই রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী, যেই রহমতের নবীকে একটা নজর দেখার জন্য গর্তের পিপিলিকা কান্না করে। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে রহমতের নবীরে দেখবেন। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী রাস্তা দিয়ে যখন হাঁটেন দুই পার্শ্বের গাছগুলো নত হইয়া নবীর সালাম দেয়। রহমতের নবী যখন রাস্তা দিয়ে হাঁটে জঙ্গলের প্রাণীরা বারবার আমার নবীর সালাম জানায়। নবীজি খেজুর গাছের সাথে ট্যাক লাগায় খুতবা পড়েন। কিছুদিন পরে সিদ্ধান্ত নিলেন না, এটা বাদ, নতুন একটা খুতবা দেয়ার মিম্বর বানাবে। বুখারী শরীফের ইবারত, খেজুর গাছ কান্না শুরু করছে। সাহাবায়ে কেরাম বলেন মানুষের কান্নার মতো খেজুর গাছ থেকে, মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, রে খেজুর গাছ কেন কাঁদো? আমি কি দোয়া করব তুই জিন্দা হবি, তোর কাছে খেজুর হবে, উম্মতেরা খাবে। খেজুর গাছ বলে, না ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া চাই না। কেন কাঁদো? বলে আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও? বলে এখানে জানাজা পড়ায় দাফন করবেন, হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবী। উস্তুনে হান্নানা আজহাজ রে রসুল, নালামি জাদ হাম চুয়ার বাবুকু। রহমতের নবীর জন্য জঙ্গলের প্রাণীরা, নদীর মাছ এতটাই পাগল। কপাল খারাপ, আমরা মুসলমান হয়ে সেই নবীরে চিনতে পারলাম না। এরে নবীর আশিক, রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর আতর হিসাবে আমরা নবীর ঘাম ব্যবহার করতাম। কেমন রহমতের নবী আমার, আজও সেই নবী মদিনাতুল মুনাওয়ারা জিন্দা নবী, উম্মতের মায়ায় কান্না করে। এরে নবীর উম্মতের দল, আজ আমার নবীর বিরুদ্ধে এত অত্যাচার, এত ষড়যন্ত্র, মুসলমানের উপরে হামলা শুধু কালেমার কারণে, রহমতের নবীর উম্মত হওয়ার কারণে না হয় ফিলিস্তিনের মুসলমানের তো অন্য কোনো অপরাধ নেই। তুমি আজকে 3 বেলা খানা খাও, কত আরামে ঘুমাও। ফিলিস্তিনের মুসলমান রমজান গেল সাহারি খেতে পারে না, ইফতারি নাই। মায়ের সামনে সন্তানের জবাই করে, সন্তানের সামনে মা বাবাকে জবাই করে, ধর্ষণ করে। এরে সন্তান ও মা বাবারা, একটা সন্তান অসুস্থ হয়ে গেলে তোমার ঘুম আসে না, সন্তান অসুস্থ পাগল হয়ে যাও। অথচ ফিলিস্তিনের মুসলমানের অবস্থা দেখলে কোনো মানুষ স্থির থাকতে পারে না রে বাবা। আসলে আল্লাহর ভয় অন্তরে নাই, নিজের মধ্যেই তো ইমানের দুর্বলতা। কয়দিন আর দুনিয়ার এই বাহাদুরি রে বাবা, এখনো সময় আছে, তওবা করো।